الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا متى نصر الله ألا إن نصر الله قريب. وقال تعالى حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين. وقال تعالى وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জিজ হাজরিন, আজকে আমাদের আরবি সফর মাসের 25 তারিখ 46তম হিজরি, ইংরেজি আগস্টের 30 তারিখ, আজকে 24তম ইংরেজি বছর। আমাদের বর্তমান ধারাবাহিক সিরাতের আলোচনার মাঝে দেশের বর্তমান পরিস্থিতির উপর কিছু আল্লাহ পাকের হিদায়াতি আলোচনাগুলা হচ্ছিল। আজকের আলোচ্য বিষয় বর্তমান দেশের যে একটি অস্থির পরিবেশ, বন্যার পরিবেশ, আল্লাহ পাক এগুলো থেকে আমরা উদ্ধার কিভাবে হতে পারি, আল্লাহ পাকের কোরআন কারীমের হিদায়াত এবং জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মোবারক হিদায়াতগুলো আমাদের সামনে আসলে জিনিসটা আমাদের জন্য অনেক ইনশাআল্লাহ হালকা হয়ে যাবে এবং কোরআন কারীমের বিষয়গুলো আমাদেরকে প্রত্যেকটা সমস্যার সমাধান বলে দেয়। দিক নির্দেশক হলো এই কোরআন কারীম এবং জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। 3টি সূরা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত হয়েছে। এই আয়াতগুলোতে প্রথমে তো সূরাতুন নূরের যে আয়াত 31তম আয়াতের শেষের একটি অংশ পড়া হয়েছে, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন।
লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা দুনিয়ার সকল ঈমানদারগণকে, মুসলিম দুনিয়াতে যেখানেই থাকুক না কেন, অনেক রকমের সমস্যায় তারা জর্জরিত। ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা। দুনিয়ার এমন কোনো দেশ নাই, মুসলিম দেশ, যেখানে মুসলমানরা সমস্যায় জর্জরিত না। সমস্যাগুলোর কারণও কোরআনে কারিমে বলে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধানের জন্য আহ্বান করতেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ। হে ঈমানদারগণ, তোমরা সকলে আল্লাহ পাকের কাছে তওবা করো, সবাই মিলে। আল্লাহ রব্বুল আলামিন আম্বিয়ায়ে কিরামের মাধ্যমে জটিল যত সমস্যা এই দুনিয়ার বুকে এসেছে, পূর্বে আল্লাহ রব্বুল আলামিন তার একটাই চিকিৎসা দিয়েছেন, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই চিকিৎসাটি আল্লাহ পাক পেশ করেছেন, সেটা হলো তওবা করা। এবং পুরা জাতিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে একত্রে সবাই তওবা করে। মসজিদে তওবা হলো, রাষ্ট্র পরিচালকরা তওবার প্রয়োজনীয়তা মনে করলো না। রাষ্ট্র পরিচালকরা তওবার প্রয়োজনীয়তা মনে করেন, এই জন্য তারা এটা যে অন্যায় করেছে এটা ধারণাও তারা নিজেদের মাঝে আনতে চায় না, এই জন্য তারা তওবা করে না। এগুলো রাষ্ট্র পরিচালকরা রাষ্ট্রীয়ভাবে তওবার আহ্বান করতে হয়। আম্বিয়ায়ে কিরামরা তাই করেছেন। মিম্বার থেকে মিম্বারে আহ্বান করা হয় তওবা। প্রত্যেক ঘরের অভিভাবক তার নিজের ঘরের সমস্যার সমাধানের জন্য ঘরের প্রতিটি সদস্যকে তওবার প্রতি আহ্বান করবেন। আল্লাহ পাক ওয়াদা করেছেন যে যারা তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে কোনোদিনও বিফল হতে দেননি। আল্লাহ সকল তওবাকারীদেরকে আল্লাহ পাক সফলতা দান করেছেন। তারা সংখ্যায় কম হলেও সফলতা লাভ করেছে। তওবা না করলে তারা বিপদে পড়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথে যে ৮০ জনে তওবা করেছিলেন, আল্লাহ তাআলা এই মহা বন্যার প্লাবনে, যেটা ৬ মাস পর্যন্ত ছিল, নূহ আলাইহিস সালামের জীবনী আমাদের সিরাতের আলোচনায় আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের পানির দুয়ার খুলে দিয়েছেন, জমিনের সকল পানির স্রোত আল্লাহ তাআলা প্রবাহিত করে দিয়েছেন পুরা জমিনে। দুনিয়ার সর্বোচ্চ পাহাড়ের উপরও ৪০ হাত উপর পানি হয়ে গিয়েছিল। তো মানুষ কোথায় আশ্রয় নিবে? মানুষ আশ্রয় নিবেটা কোথায়? এত ভয়াবহ পরিস্থিতি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে সংখ্যায় তারা যতই কম হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই যুগে কেউ নৌকা পানির উপরে চলমান কোনো যান সেই যুগে কল্পনাও ছিল না, তখন হযরত নূহ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক এটা আবিষ্কার করিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে থেকে থেকে নৌকা বানাবার পদ্ধতি শিখিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম খোরাকি নিয়ে নৌকায় উঠে গেলেন, সকল প্রাণীদের এক জোড়া করে উঠালেন, হিংস্র প্রাণী, গবাদি পশু সব নিলেন, যাতে করে এদের বংশ পরবর্তী পর্যায়ে বিস্তার হবে। তো আল্লাহ পাকের মানব জাতির অপরাধে যখন আযাব আসে, সকল প্রাণীরাই আযাবে শেষ হয়ে যায়। কিছু আল্লাহ রেখে দেন তওবাকারীদেরকে। এই পানির উপর যে থাকা কত কষ্টকর, বন্যায় যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করে। এমন কেউ নাই যাদের কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বর্তমান বন্যার এলাকাতে নাই। সপ্তাহ 10 দিন পানির উপর থাকা, নিজের ঘরে পানি ডুবে গিয়েছে, পার্শ্ববর্তী কোনো প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, মাদ্রাসা, যে সকল এলাকায়
বন্যায় এই দুর্গত এলাকার লোকদের থাকার কোনো ব্যবস্থাপনা ছিল না, এই মসজিদগুলো আল্লাহ পাকের নিয়ামত বলে। দেখেন, মানুষ দুনিয়াতে যে কাজ করে তার ফলাফল দুনিয়াতেও আল্লাহ দেন, আখিরাতে তো আছে। এই মসজিদ নির্মাণে সে এলাকার প্রত্যেকেরই অবদান। আজ এই বিপদ মুহূর্তে মসজিদ মানে আল্লাহ পাকের ঘর, আল্লাহ পাক তার রহমতের ছায়ার মাঝে আল্লাহ আশ্রয় দিয়েছেন রব্বুল আলামিন। বিভিন্ন জায়গায় আমরা খবর নিয়েছি, মহিলারা মাদ্রাসার বিল্ডিংয়ে আশ্রয় নিয়েছে, পুরুষরা মসজিদের দোতলা তিনতলায় আশ্রয় নিয়েছে। আল্লাহ পাকের কিছু নেককার বান্দারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে করে, নৌকায় করে করে তাদের প্রয়োজনীয়তা, খাদ্য সামগ্রী, পানি ইত্যাদি পৌঁছিয়েছে। আমাদের এক আত্মীয়, ওনার মাদ্রাসায় ফেনীতে 1000-এর মতো এলাকার নরনারী, পুরুষ, মহিলা, বাচ্চারা আশ্রয় নিয়েছিলেন। পুরুষরা দোতলায় মসজিদের যেহেতু নিচতলা অনেক উঁচু হয়, মহিলারা মাদ্রাসা তিনতলায়, দোতলা তো পানি ঢুকে গিয়েছিল ফেনী নিচু এলাকাতে। 1000-এর মতো পুরুষ মহিলা, উনি বললেন যে আমাদের কোনো খানার কোনো কষ্ট হয়নি, শুকনো খানা এত আসতেছিল ট্রলারে এবং বিভিন্ন নৌকাতে, আমরা পরে আরো প্রত্যন্ত এলাকায় ওদেরকে পাঠিয়ে দিচ্ছি যে আমাদের আর প্রয়োজন নেই। সারা দেশে গলিতে গলিতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির অন্তরে যারা বন্যা এলাকার বাহিরে আল্লাহ এমন দয়া এবং মায়া রেখেছেন, সবাই এগিয়ে আসে, প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী। আর আল্লাহর নৈকট্য লাভের যে মর্যাদাপূর্ণ হাদিসগুলো গত সপ্তাহে এসেছে, তার অজান্তেই সেই এই মর্যাদার অধিকারী হয়ে গিয়েছে। সবাই তো আর এত হাদিস জানে নাই, শুনিও নাই। মাথা ব্যথা হলে ডিসপ্রিন বা প্যারাসিটামল বা নাপা ইত্যাদি ডাক্তার সাহেব ওষুধ দিয়েছেন। এখন এখানে কি কেমিক্যাল আছে যে খাচ্ছে সে জানেও না, সে গিলে ফেললো। ডাক্তার সাহেব বলে যে আপনি গিলে ফেলবেন, পানি দিয়ে গিলে ফেললো। বলেন সে ওষুধ কাজ করবে কিনা? বলেন আল্লাহর হুকুমে তার মাথা ব্যথা চলে যাবে, আল্লাহর হুকুমে তার। আমরা যে খানা খাচ্ছি, এই খানার আইটেমগুলোর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কত যে আল্লাহর নিয়ামত আর তার যে কত উপকরণ, আমরা তো অধিকাংশ আমরা জানিও না। বিশেষজ্ঞরা ছাড়া আমার পেটে যাওয়ার পরে আল্লাহ তাআলা সেই নির্যাসগুলো বের করে আমার রক্তের মাধ্যমে আমার শরীরের ৯৭,০০০ কিলোমিটার রগের আল্লাহ ব্যবস্থা করেছেন। তার মাধ্যমে আমাদের শরীরের এক একটি পশমের গোড়ালিতে আল্লাহ পাক সেই উপকরণকে পৌঁছিয়ে দেন। যেখানে যা পৌঁছাবার আল্লাহ পাক পৌঁছিয়ে দেন। আল্লাহ পাক বলেছেন যে তুমি শুধুমাত্র এই আইটেমটা তোমার মুখে দিয়ে দাও, বাকি কাজ হলো আমার। আল্লাহ বলেছেন তুমি শুধু তওবা করো, তওবা বাস্তবায়িত করার কাজ হলো আমার, আমি করি সব কিছু। তুমি শুধু লাইনে আসো, সিরিয়াল ভাবে আসো, প্লেনে উঠে যাও, আমি তোমাকে জেদ্দা পর্যন্ত পৌঁছে দেব। বলে কিভাবে যাবো এই আকাশে উড়ে? বলে আল্লাহ বলছেন যে আমি পৌঁছাই। আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর মালিক আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, আর হে ঈমানদারগণ তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 6 মাস নৌকার মাঝে রেখেছে। আল্লাহ পাকের আদেশ ছিল 6 মাস পানি ছিল। আমি বলেছি যে দুনিয়ার সর্বোচ্চ পাহাড়ের উপরে 40 হাত উপরে আল্লাহর আযাব আসছে, কিন্তু অনেকদিন থাকে, অনেকদিন থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে যখন পরীক্ষা দেওয়ার জন্য কোনো পরীক্ষা আসে, সেটা আল্লাহ তাআলা তাড়াতাড়ি নিয়ে যান রব্বুল আলামিন। আল্লাহ বেশি দিন রাখেন না। এখন আল্লাহ পাক এই পরীক্ষা কেন দেন? বলে আমরা তো নামাজও পড়ি, আমরা তো রোজাও রাখি, আমরা তো যাকাতও দিয়েছি, অনেক কিছু, আমাদের উপর পরীক্ষা কেন আসলো? এই বন্যায় আমরা ডুবে গেলাম, আমাদের পরীক্ষা আসলো কিছু। কেউ বাঁধ খুলে দিয়েছে, সেটা তো একটা দুনিয়ার মাধ্যম, বাস্তব জলম, সেটা তো আছেই। দুশ্মনরা তো তাই করবে।
কোনোখানে বাঁধ খুলে দেয়, কোনোখানে আগুন ঝরায়, কোনোখানে মিসাইল মারে, কোনোখানে কিছু মারে। আল্লাহ পাক বলেই দিয়েছেন যে দুনিয়ার সকল দুশ্মন যা আছে, যারা আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে ভালোবাসা আর প্রেমের আর মাহাব্বতের স্বীকারকারীদেরকে কোনো দিনও তারা পছন্দ করবে না। আল্লাহ বলে দিয়েছেন যে তাদের অন্তরে তোমাদের ঘৃণা আজীবন থাকবে। এটা আল্লাহ এই জন্য বলেছেন যে যাতে করে কারো মিষ্টি কথায় আমরা প্রভাবিত না হই। আল্লাহ পাক বলে দিয়েছেন তাদের অন্তরে, কোরআনে স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন তাদের অন্তরে আমাকে যারা ভালোবাসে, আমার ভালোবাসাকারীদের ব্যাপারে হিংসা, বিদ্বেষ, ক্রোধ এগুলো কাজ করতেছে। মুখে তারা আরেকটা প্রচার করে। মুনাফিকরা মুখে একরকম বলে, ভিতরে আরেক রকম থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও তাই করেছে। এই পরীক্ষা কেন আসে? আল্লাহ পাক সূরাতুল বাকারা 214তম আয়াত আল্লাহ ইরশাদ ফরমান, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো যে তোমরা বাস এমনিতে জান্নাতে চলে যাবে, কোনো পরীক্ষা আসবে না, এমনি হবে? আল্লাহ ইমান বাজায় দেখবেন, ইমান বাজায় দেখবেন, এমনি জান্নাতে চলে যাবা? এমন জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জান্নাতের আলোচনা এসেছে অনেক হাদিস। দুনিয়ার কোনো চক্ষু জান্নাত দেখার যোগ্যতা রাখে না, দুনিয়ার কোনো কান জান্নাতের নেয়ামতের সেই শোনার কল্পনা করতে পারে না, দুনিয়ার কোনো অন্তর জান্নাত ভাবতে পারে না, ফেটে যাবে। আল্লাহ এমন জান্নাতকে বানিয়েছে। দুনিয়াতে সাধারণত মানুষ এই দুনিয়ার মাটি দিয়ে তৈরি, স্বর্ণ, রূপা, মুক্তা, মানিক, এগুলো দুনিয়ার মাটি দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি, এগুলোর থেকে নির্যাস বের হয়, এগুলোর উপর জীবন দিয়ে দিচ্ছে মানুষ। এগুলোর আকর্ষণ আল্লাহ রেখেছেন। কোরআনে আল্লাহ বলেছেন যে আমি এগুলার যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ কোরআনে বলেছেন আমি পরীক্ষার জন্য এই স্বর্ণ, রূপা, মুক্তা, মানিক এগুলো আকর্ষণ দিয়েছি তোমাদেরকে। এখন বলেন যে সামান্য একটু মুক্তা, সেদিন একজন বললে আমি এত টাকার একটা ডায়মন্ড কিনেছি এই কাজের জন্য, পারিবারিক কিছু কাজের জন্য। ছোট্ট একটা ডায়মন্ড, কত দামি, লাখ লাখ টাকা দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াতটি পেশ করেছেন, আল্লাহ পাক জান্নাতীদেরকে একটা ডায়মন্ডের, আল্লাহ তো অনেক রকমের জান্নাতের নিয়ামত দান করবেন, অনেক অট্টালিকা, অনেক রাজভবন দিবেন। কিছু বাগানের মাঝে যেরকম মানুষ বাগানে গিয়ে ভ্রমণ করার জন্য সুন্দর একটা ঘর বানায়, কুড়ে ঘর বানায়, এক একজন এক এক রকম বানায়, আল্লাহ পাক সে বাগানের মাঝে, জান্নাতের সে বাগানের মাঝে মুক্তার ডায়মন্ডের আল্লাহ পাক ঘর বানিয়ে রাখে। হাদিস শরীফ আছে একটা ডায়মন্ড, তার ভিতরে ফাঁকা থাকবে, ডায়মন্ড ভিতরে ফাঁকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই ডায়মন্ডটা চওড়াতে 60 মাইল চওড়া। সুবহানাল্লাহ, 60 মাইল কাকে বলে? 60 মাইলা, 60 মাইল চওড়া। উপরের দিকে এক রেওয়ায়েতে 30 মাইল আসছে, এক রেওয়ায়েতে 60 মাইল আসছে উপরের দিকে, আসমানের দিকে। আল্লাহ তো এমন ডায়মন্ড বানায় রাখছে। এবং এক এক কোনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তোমার এক এক পরিবার থাকবে। এক পরিবার এক কোনার, আরেক কোনা আলাদা দেখবেন। আরে দেখবে কিভাবে? এখান থেকে আপনি কুমিল্লা পর্যন্ত যান প্রায় 60 মাইলের মতো, বা কম বেশ হবে ঢাকা থেকে। ঢাকায় বসে কুমিল্লা থেকে দেখা যাবে না। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা মনে করেছো জান্নাতে বাস প্রবেশ করবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের উপর, তোমাদের পূর্ববর্তী লোকদের যাদের উপর অনেক কত পরীক্ষা আসছে, এরকম পরীক্ষা এখনো আসে নাই তোমাদের উপর। পরীক্ষা তো এখনো আসে নাই। পূর্বের আলাদের উপর এত পরীক্ষা আসছে, এত পরীক্ষা আসছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, যার পুরো শরীর রক্তাক্ত করে দিয়েছিল ঈমান আনার কারণে মক্কার কাফেররা, জ্বলন্ত উত্তপ্ত আগুনের মাঝে যাকে চাপিয়ে রেখেছে, ওনার কমরের মাঝে কোনো গোস্ত ছিল না,
একেবারে গোস্ত পচে সব নাই হয়ে গিয়েছে। আজীবন এমনই ছিল। সে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর তো পারি না, একটু আল্লাহর কাছে বদদোয়া করে, আর তো পারি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়াতে আছে যে বাইতুল্লাহতে হেলান দিয়ে বসা ছিলেন, উঠে বসতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হেলান থেকে উঠে বসতেন, সোজা হলেন এবং বললেন যে বাস এইটুকুই, এইটুকুই ঈমান আনছো, আল্লাহর মাহাব্বতের দাবি এইটুকুই, এইটুকুই তোমরা পেরেশান। আরে তোমার আমাদের পূর্বের উম্মতি আল্লাহর ভালোবাসার দাবির কারণে, ঈমান আনার কারণে জীবিত অবস্থায় তাদের শরীরের প্রত্যেকটা গোস্তকে লোহার চিরুনি দিয়ে আঁচিয়ে ফেলে দেওয়া হয়েছে, হাড্ডি থেকে আলোক করে হয়েছে লোহার চিরুনি দিয়ে। তারপরও তারা উফ করে নাই, ঈমান হারা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর মাহাব্বতের দাবির কারণে আল্লাহর দুশমনরা বরদাস্ত করতে পারে নাই, কমর সমান মাটিতে দাফন করে মাথার মাঝে করাত দিয়ে দুই টুকরা করে দিয়েছে। তারপরও তারা উফ করে নাই। তোমরা এইটুকুই উফ শুরু করে দিলা যে আল্লাহ আমাদেরকে কিছুই করতেছে না। আল্লাহ বলেন যে জান্নাতে এমনি যাবা, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের উপর তোমাদের পূর্ববর্তী লোকদের অনুরূপ এখনো অবস্থা আসেনি। তাদের কি হয়েছিল? মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, তাদের উপর বিপদ আসছিল, অভাব, দাররা বলা হয় অভাব, বাসা বলা হয় অভাব, অনটন, অভাব অনটন, খাবার কিছু নাই, পানির কিছু নাই। এখানে তো ট্রলারে করে করে পানি পৌঁছতেছে, শুকনা খাবার পৌঁছতেছে, আলহামদুলিল্লাহ। বিপদ তো বিপদে, শুধু আল্লাহ পাক কেমন দয়া আল্লাহর বান্দাদের অন্তরে দয়া করে দিয়েছে, আল্লাহ তারা এগিয়ে গিয়েছে। আল্লাহ সবাইকে তার বিনিময় দান করে। কেমন বিনিময় গত সপ্তাহে এসেছে। সামান্য কষ্ট যে ব্যক্তি ইমানদারদের দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনের মহা কষ্টকে দূর করে দেবে। এত নিয়ামত আল্লাহ রেখেছেন। আল্লাহ বলে যে মাসসাতহুমুল বাসা, অভাব অনটনে তারা লিপ্ত হয়ে যায়, ওয়াদ-দাররা, রোগ যাতনা, হায়রে রোগ, কত রোগ তাদের এসেছে, কত রোগ। আইয়ুব আলাইহিস সালাম এত রোগী, পুরা শরীর পচে একবারে পোকা হয়ে গিয়েছে। 2-1 বছর না 14 বছর। আমরা তো আল্লাহ না করো কারো কিছু হলে কত রকমের ওষুধ আসছে, কত রকমের কেমিক্যাল আসছে, কত রকমের রেগুলার চিকিৎসা আসছে, এবং ডাক্তার সাহেবরা শেষ পর্যন্ত সেটা অপারেশন করে ফেলে। কত নিয়ামত, সেই যুগে সেগুলো ছিল না। কত কষ্ট করেছেন। আল্লাহ বলেন যে তাদের স্পর্শ করেছিল অভাব অনটন, রোগ যাতনা, ওয়াজুলজিলু, এবং এমন বিপদ যে তারা জেলজাল মানে ভূমিকম্পের মতো প্রকম্পিত তারা হয়ে গিয়েছিল। ভূমিকম্প আসলে যেরকম বিল্ডিং লড়ে, তাদের পুরো পারিবারিক জীবন, সামাজিক জীবন কম্পনে লিপ্ত হয়ে যায়। এমন পরিস্থিতি, এই পড়ে গেল, এই পড়ে গেল, এই ধসে গেল, এই দাফন হয়ে যাব। এমন বিপদে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, ইমানের পরীক্ষা। বেলাল রাদিয়াল্লাহু আনহু মারতেছে 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 মারতেছে। আমরা জানি সবাই, এই তোমার খোদা কোথায়, কই তোমার? তিনি বলে আহাদ আহাদ, কই তোমার আহাদ? বলে আসছে। বলে কই, সাহায্য তো আসলো না। বলে তিনি টোকা দিয়ে দেখতেছেন আমার বেলাল খাঁটি না মিথ্যা, ইমানের খাঁটি কিনা। আল্লাহ বলেছেন তোমাকে আমি পরীক্ষা করব। যখন আল্লাহ তাআলা পরীক্ষা এমন যে প্রকম্পমান হয়ে গেল, হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এমনকি রাসূল যাদের এই দুনিয়ার বুকে সবচেয়ে বড় মজবুত ঈমান, এমন পরীক্ষা দেখে রাসূল এবং তার সঙ্গে যারা ঈমান এনেছিল তারা বলতে লাগলো আল্লাহর দরবারে, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য, কখন আসবে আল্লাহর সাহায্য। রাসূলরা পর্যন্ত হাহা করে উঠেছে, আল্লাহ সাহায্য কখন আসবে, কখন আসবে। আরে ভূমিকম্প শুরু হলে তখন মানুষ দিশাহারা হয়ে যায়। আল্লাহ নবী বলেন পূর্বের উম্মতির উপর এত বিপদ আসছে, তোমাদের উপর তো কিছুই আসে না। যেহেতু আমরা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিলায় আল্লাহর সবচেয়ে প্রিয়, একটা বাবার 4-5টা বাচ্চা থাকলে একটা বেশি আদরের থাকে, ছোট হোক আর দুর্বল হোক আর যে কারণে হোক, কিছু হলে বাবা তাকে আগে, সবার আগে তাকে কোলে নিয়ে নেয়। আমরা তো আল্লাহর প্রিয়, যে কিছু হলে আল্লাহ পাক রাহমতের কোলে আমাদেরকে নিয়ে নেন। সুবহানাল্লাহ।
মাতা নাসরুল্লাহ, রাসূল পর্যন্ত বলে উঠলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলেন যে শুনে রাখো, আল্লাহর সাহায্য একেবারে তোমার অতি নিকটে, অতি নিকটে। একটু পা বাড়ালে আমার সাহায্য চলে আসবে তোমার দিকে, অতি নিকটে। তা আমি পরীক্ষা দিয়ে তোমাদেরকে একটু দেখি, একটু নাড়ায় দেখি, একটু বাজায় দেখি, বাজায় দেখি। তোমরা এতদিন কষ্টে ছিলা, তোমরা বলে স্বাধীনতা অর্জন করেছো, তো একটু নাড়ায় দেখলাম আমি। কারণ দুশ্মনরা তো তোমাদের আরাম কোনোদিনও, শান্তি কোনোদিনও বরদাস্ত করবে না। তারা তো বলবে যে আমরা ভাতে মারবো আর পানিতে মারবো, যাবা কই তোমরা? তারা তো তাদের কাজে করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি সৎ হও তো তোমরা প্রত্যেক সমস্যার সমাধান বের করবা। আজ জাতীয় পর্যায়ে একটা চিন্তা হচ্ছে যে এত বছরের এই সমস্যার সমাধান হওয়া উচিত, আমাদের খাল বিলগুলো একটু খনন করে পানি ধারণের ক্ষমতা রাখা উচিত, যেটা আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিল। আর কেউ করেছে কিনা আমি জানি না। খাল খননের একটা অভিযান আসছিল। খাল খননে যদি প্রেসিডেন্ট নিজেই নেমে যায় তো রাষ্ট্রীয় হাজার হাজার কোটি টাকার ফান্ডও বেঁচে যায়, আর চুরি চাকারিও হয় না। নিজেরাই তখন মানুষ খাল খনন করার চেষ্টা করে। এখন তো খাল ভরাট করার পরিবেশ, এমন একটা পরিবেশ করা হয়েছে, কেউ যদি নিজের জমিন ভরাট করার জন্য বলে আমি নিজের খরচে খাল খনন করে আমার মাটির ঘর করব, একটা জমিনটা ভরাট করব, একটু বন্যার পানি এসে, বৃষ্টির পানি এসে, অনুমতি নেই। এত বছর অনুমতি ছিল না, আপনারা সবাই জানেন। আরে খাল ভরে গেছে, নদী ভরে গেছে, একটু অনুমতি দেন, আমার ঘরটা আমি একটু উঁচা করি না। সেটা অনেক মেকানিজম লাগতো। আমাদের গুনাহের কারণে আমরা অনেক বিপদে ছিলাম। এখন তো কমাস কম চিন্তা হচ্ছে যে এগুলো সমাধান করা দরকার, এবং ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো সমাধান হয়েও যাবে। যে কাজের জন্য পুরা জাতি এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজে সাহায্য করেন রব্বুল আলামিন। আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ এবার কিছু একটা হবে। এবং আল্লাহ তাআলা যে কুদরতি দুনিয়ার যে পরিবেশ বানিয়েছিলেন, আল্লাহর কুদরতের মাঝে যেই হাত দেয় বিপদে পড়ে। আল্লাহ বানিয়েছেন এভাবে নদী আসতেছে, এভাবে সমুদ্রে চলে যাচ্ছে, এভাবে খালবিল আসতেছে, এভাবে নদীতে যাচ্ছে। আল্লাহ এগুলো নিয়ম বানিয়েছে রব্বুল আলামিন। মানুষ বাস রাস্তা বানিয়ে বানিয়ে খাল সব শেষ করে করে, খালের উপর দিয়ে ঘর ভরাট করে করে নিজের জীবনের মাঝে নিজেই ফাঁসির ব্যবস্থা করে দিয়েছে। আমরাই তো করি। প্রত্যেকের ঘরের আশপাশে যে গ্রামে গঞ্জে খাল আছে, কি আকার খালের উপর যে ব্রিজ করা হয়েছে, সেই ব্রিজের নিচ দিয়ে পানি হলে কোনো মানুষ নৌকা যেতেও পারবে না, এমনভাবে করা হয়েছে পরিকল্পনা ছাড়া। সব এগুলো ভাঙতে হবে। কারণ বলে যে আমাদের এই খালের দরকারটা কি? দরকারটা আরে দরকার কি? পানি কোত্থেকে যাবে? পানি যাবে কোত্থেকে? আমাদের ইঞ্জিনিয়ার সাহেবানরা সব পরিকল্পনা দিয়ে দেন, বাস্তবায়নকারীরা সেটা বাস্তবায়ন করে না। এরপরে বিপদ নেমে আসে আমাদের অনিয়ম এবং ভুলের কারণে। আল্লাহ বলেছেন যে আল্লাহর সাহায্য অতি নিকটে। সূরা ইউসুফে বিপদ যখন আসে তার চিত্র আল্লাহ তুলে ধরলেন 110তম আয়াতে। হাত্তা ইযা ইসতাইআসার রুসুলু ওয়া যান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু। এর পূর্বে আল্লাহ পরীক্ষার কথা বলতেছেন, পরীক্ষা আসতেছে আসতেছে আসতেছে, অবশেষে যখন রাসূলগণ নিরাশ হতে লাগলেন, চতুর্দিক থেকে দুশমনরা অত্যাচার করতেছে। সূরা ইউসুফের ঘটনা, সূরা ইউসুফে আসছে এটা। হাত্তা ইযা ইসতাইআসার রুসুল, আম্বিয়া কিরামের জীবনী আলোচনা করার পরে আপনি বলেন যে আম্বিয়া কিরামের জীবনী যেটুকু আমাদের আলোচনা আসছে এই পর্যন্ত, হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা, হযরত সালেহ আলাইহিস সালামের ঘটনা, হযরত শুআয়ব আলাইহিস সালামের ঘটনা, হ্যাঁ আপনি দেখেন যে কি বিপদ এক এক নবীর উপর আসছে। এমন বিপদ আসছে হাত্তা ইযা ইসতাইআসার রাসূল, এক সময় আম্বিয়া কিরামগণ পর্যন্ত নিরাশ হয়ে গেলেন। জাতি ঈমান আনতেছে না, আল্লাহর সাহায্য দেখতেছি না, অল্প কিছু ঈমান এনেছে, বাকিরা সব বিদ্রোহ করতেছে। ওয়া যান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু, এবং নবীগণ অন্তরের মাঝে একটা ওয়াসওয়াসা আসতে লাগলো, ক্বাদ কুযিবু, যে আযাব আসার ব্যাপারে আল্লাহ পাক যে বলেছেন, এই বলাটা কি কোনো মিথ্যা হয়েছে কিনা। এই আয়াতের তাফসীর অন্যটাও আছে, যে নবীর অনুসারীরা ধারণা করতে লাগলো যে নবী যে বলতেছে যে আল্লাহর ওয়াদা আসবে, কই আসতেছে না, তো কোনো মিথ্যা কথা হয়ে গেল কিনা। আবার জন্মমান কাফেররাও বলতে লাগলো, কই আপনার আল্লাহ তো বলছে যে ঈমান আনলে সাহায্য আসবে, মার তো আপনারাই খান, লুটমার তো আপনাদেরই হয়,
ঘরবাড়ি ধ্বংস তো আপনাদেরই হয়, কোনো অন্যায় না করে জেলখানায় তো আপনিই থাকেন, নির্দোষ তো ফাঁসির কাছে আপনি ঝুলে যাচ্ছেন। ওই আল্লাহর সাহায্য তো আসে না, আল্লাহর সাহায্য তো আসে, সবাই ধারণা করতে লাগে। তো আল্লাহ পাক কাফেররা বলতে থাকে, কই তোমার খোদা তো বলেছে ইন্না লানানসুরু রুসুলানা, আমি অবশ্যই রসুলদেরকে আমি সাহায্য করবো, ওয়াল্লাযীনা আমানু, এবং ইমানদারদেরকে, ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনীত, ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, কিয়ামতের ময়দানও। সকল আম্বিয়া কিরামরা এই ঘোষণা দিয়েছেন যে আল্লাহর সাহায্য আসবে, আল্লাহ পাক ওয়াদা করেছে আল্লাহ পাকের সাহায্য আসবে। তো কাফেররা বলে যে তোমার আল্লাহ পাক তো আসলে তামসা করছে, মিথ্যা বলছে, অবজ্ঞা করছে, আসলে সাহায্য কিছুই আসবে না, মার তো তোমরাই খাও, আমরা যত মারা মারি কিছুই হয় না, আমরা এমন এমন লোক বসাই তোমাদের থেকে যত সম্পদ আছে লুট করে নিয়ে লক্ষ লক্ষ কোটি ডলার পাচার করে দেয়, কিছুই হয় না, তাদের কিছুই হয় না। আর তোমরা সাধারণ একটা অন্যায় মানে অফিসিয়াল ভাবে কোনো ঝামেলা করলে তোমার সেখানে মাল আসতে, সে পোর্টে মাল আটকা পড়ে, মাল ছড়াইতে পারো না, এই সকল মাল পরে নিলাম হয়ে যায়। একটা মানুষ বলে যে আমি এত সৎ, আমি আমার এই ব্যবসার মাঝে আমি হারাম কিছু ঢুকালাম না, এত চেষ্টা করলাম, তারপরে আমি বিপদে পড়লাম, নামাজও পড়ি, হজও করি, উমরাও করি, তাহাজ্জুদ পড়ি, কান্নাকাটি করি, বিপদ গেলে আমার উপরে আসে। তখন আমাদের মনে নয় শুধু, নবীদের অন্তরে এই প্রশ্ন জেগেছে। হাত্তা ইযা ইসতাইয়াসা রুসুল, আম্বিয়া কিরামরা পর্যন্ত নিরাশ হতে লাগলেন, আম্বিয়া কিরামরা পর্যন্ত, অন্যরা তো অন্যরা। এমন এমন পরীক্ষা নবীদের উপর আসছে, ফিরআউনের পরীক্ষা, নিষ্পেষিত বনি ইসরাইল, মায়ের চোখের সামনে নবজাত শিশু ৭০,০০০-এর মতো জবাহ করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, ফিরআউনের মাত্র একটা স্বপ্ন দেখার কারণে। মেরে ফেলো, মুসলমান যেগুলো জন্ম নিবে মেরে ফেলো। যে ফিরআউন স্বপ্ন দেখছে যে বনি ইসরায়েল এক বাচ্চার দ্বারাই তার ক্ষমতা চলে যাবে, তো মারো, জবা করো, তো করছে। নমরুদের ব্যাপারও আসে, নমরুদের এরকম স্বপ্ন দেখছে, সে অন্য পদ্ধতি অবলম্বন করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বাচ্চার দ্বারা তার ক্ষমতার পতন হবে, সেই বাচ্চা যে জন্ম নিল, তাকে তো বাধা দিতে পারে না, তাকে তো মারতে পারে না, মারতে আসছে মুসা আলাইহিস সালাম। আল্লাহ মার অন্তরে ঢেলে দিলেন, তুমি এই বাচ্চাকে নদীতে ভাসাইয়া দাও। তারপরে আমি আছি, নদীতে ভাসাই দিলেন বাচ্চাকে। আর এই নদীর ঢেউ ওই বাচ্চাকে নিয়ে এই পালকি যে বাক্সার মধ্যে রাখছে, সেই বাক্সাটাই ফেরাউনের বাগানে এসে লাগলো। ফেরাউনের বিবি বলে যে আরে এটা কিরে, আরে খুলতো। আরে বাপে, খোলার পরে দেখে ঝলমলে আলো একটা নুরানি চাঁদের মতো বাচ্চা এই কোলে তোলে নিল। দেখেন আল্লাহ কিভাবে করেন, যার হাতে পতন হবে তারাই পালতেছে, ফেরাউন পালতেছে, আদরে যত্নে পালতেছে, কোলে নিতেছে, কত কিছু করতেছে। এরপর আল্লাহ পাক ওয়াদা করলেন মুসা আলাইহিস সালাম, যা বাস ঠিক আছে, এবার আমি ফেরাউনের আযাবের ফয়সালা করে দিলাম। মুসা আলাইহিস সালাম জীবনীতে আসবে এগুলো, ইউসুফ আলাইহিস সালাম পরে আসতেছে, আর মুসা আলাইহিস সালাম জীবনী ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা ফেরাউন মুসা আলাইহিস সালামকে বললেন, হারুন আলাইহিস সালামকে বললেন, তোমরা সবর করো। আল্লাহ কত সবর করো, এরাও তো আমার সৃষ্টি। ফেরাউন, আল্লাহ প্রত্যেকটা জিনিস একটা সময় নির্ধারণ করে, আল্লাহ বলে এবার সবর করো, বা আযাবের ফয়সালা হয়ে গিয়েছে, মানে এরা ঈমান আনবে, সবর করা। আযাব আসলে 40 বছর পরে। আমরা তো চাই যে আল্লাহ এই দোয়ার শেষ হলে এখনই হয়ে যায়। আরে দোয়া কবুল হয়ে গিয়েছে, হবে তো হবে, আল্লাহ বাচ্চা হয়ে যাক। ডাক্তার বলে যে হ্যাঁ কনসেপ্ট করছে, তবে হয় না কেন বাচ্চা? আরে 9 মাস 10 দিন তো লাগবে, 10 মাস তো লাগবে, এত তাড়াহুড়া করে কেন? বাচ্চা তো এসে গেছে মায়ের গর্ভে, প্রকাশ পাবে, সময় লাগবে। সাহায্যের সিদ্ধান্ত হয়ে গেছে, প্রকাশ পাওয়ার জন্য আল্লাহ একটু সময় রাখছেন। কেন সময় রাখছেন? কাফের যারা আছে তাদেরও হিসাব নিকাশ পুরো করবেন, তারাও যেন কিয়ামতের দিন কোনো আপত্তি করতে না পারে। আল্লাহ আপনি আমাদের ধ্বংসের ঘোষণা তো দিলেন, সুযোগ দিলেন না, আল্লাহ তাদেরকেও সুযোগ দেন। আর ইমানদার যারা আছে তারাও আনন্দ উপভোগ করে, এই আসতেছে কত মাস বলে, এখন 4 মাস, এখন কত 5 মাস, আলহামদুলিল্লাহ এখন 9 মাস হয়ে গেছে। ডাক্তার দেখাচ্ছে, প্রতি সপ্তাহে দেখাচ্ছে, ব্যবস্থা করতেছে যে নাম রাখবো, এটা আকিকার ব্যবস্থা করবো। ঘরের মাঝে আল্লাহ তাআলা পুরা 10 মাস আনন্দে কাটতেছে। ইমানদার আনন্দেই কাটে যে সাহায্যের ওয়াদা হয়ে গিয়েছে, আসবে সাহায্য,
আসবে, যেহেতু আল্লাহ বলেছেন আসবে, আনন্দ করো। বলে মার খাচ্ছ, আরে এর মাঝে তো সাহায্য, এর মাঝে তো সাহায্য। একটা ছোট বাচ্চাকে মা বা বাবা কোলে নিয়ে জোরে চাপ দেয়, বাচ্চা চিৎকার দিয়ে ওঠে। তো এই চাপ দেওয়াটা কি বাচ্চার উপর দুশ্মনী করে না আদরের চাপ? আল্লাহ মাঝে মাঝে আদরের চাপ দেয়। ডাক্তার সাহেবেরও পা ভেঙে গেছে, হাড্ডি লড়ে গেছে, ডাক্তার এমন জোরে চাপ দেয়, চিৎকার দিয়ে ওঠে। এই চাপ দেওয়াটা এটা আদর এবং চিকিৎসার চাপ নাকি দুশ্মনী করেছে ডাক্তার? আপনি বলেন, জায়গায় বসায় আল্লাহ তাআলাও চাপ দেন, কারণ কিছু ঝামেলা তো আমার ভিতরে আছে, কিছু গুনাহ তো আছে না, এগুলো তো পরিষ্কার করতে হবে। তো আল্লাহ তাআলা এগুলো পরিষ্কার করেন। বলে যে রাসূলরা পর্যন্ত যখন একেবারে নিরাশ হতে লাগলেন, জাআহুম নাসরুনা, হঠাৎ করে আল্লাহ সাহায্য পৌঁছে গেল। ফানুজ্জিয়া মান নাশা, আমি যাদের থেকে চাই, যাদের ব্যাপারে চাইলাম তাদেরকে রক্ষা করলাম, আমি তাদেরকে রক্ষা করলাম। সবাইকে আল্লাহ রক্ষা করেন না, আল্লাহ তাদেরকে রক্ষা করলেন। ওয়ালা ইউরাদ্দু বাসুনা আনিল কওমিল মুজরিমিন, আল্লাহ বলেন যে হে অপরাধীরা শুনে রাখো, অপরাধী লোকদের থেকে আমার আযাব টলানো যায় না। তওবা করলে সবাই বেঁচে যায়, তওবা না করে অহংকারে লিপ্ত থাকলে আল্লাহ বলছে আমার আযাব থেকে বাঁচতে পারবে না। আরে তুমি তওবা করো না, আমি অপরাধ করেছি, আমি এত হাজার কোটি টাকা লুট করেছি, আমি সব এনে দিব, আমি অপরাধ করেছি, আমি দাঁড়ালাম, দাড়ি কাটেন কর, দাড়ি কাটানো পালায় যায়। আরে আপনি বলেন যে আমি লুট করেছি, আমার কাছে সম্পদ আছে, জাতীয় সম্পদ, আমি এখন বুঝতে পারছি আমি অন্যায় করেছি, আমি পুরো সম্পদ দিয়ে দিব, যা করেছি আমি দিয়ে দিব, এটাই না বলে না, এটা বলে না। বা যে দাড়ি নিয়ে কবরে যাবে, সারা জীবন মানুষকে ধোঁকা দিয়েছে, এখন মনে করলে আল্লাহকেও ধোঁকা দিবে, নাউজুবিল্লাহ। তো দাড়ি কাটলেই কি বাঁচে যায় নাকি? আপনি বলেন, আরো কত লাঞ্ছনা গঞ্চনা, কত অপমান, কিয়ামতের দিনে এই দাড়ির হিসাব দিতে হবে, কেন তুমি এই দাড়ি কাটলা? আবার অনেকে সারা জীবন দাড়ির বিরুদ্ধে কথা বলে আর বাঁচার জন্য টুপি দাড়ি লাগায়। আরে এ আজীব তামসা দুনিয়াতে, সারা জীবন টুপি দাড়ির বিরুদ্ধে কথা বলে, সারা জীবন টুপি দাড়ি আলাদের বিরুদ্ধে কথা, আর এখন সেই টুপি দাড়ি। এটা প্রমাণ করে দেয় যে এই টুপি দাড়ির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত রেখেছে, এই জন্যই তো টুপি দাড়ি রাখছে। সেটা আল্লাহর ভিন্ন সিদ্ধান্ত। ওয়ালা ইউরাদ্দু বাসুনা আনিল কওমিল মুজরিমিন, অপরাধী লোকদের থেকে আল্লাহ বলছে আমার আযাব টলানো যায় না, আমার আযাব আসবে, কারণ তারা এত অপরাধ করেছে, তারা তওবা করতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দাওয়াত দিচ্ছেন। তিরমিজি শরীফে 3535 রিওয়ায়াত, বাইহাকি শরীফে 7076 রিওয়ায়াত। وقال الترمذي حديث حسن صحيح عن صفوان بن عسال عن النبي صلى الله عليه وسلم قال إن من قبل المغرب لبابا مسيرة عرضه 40 عاما أو 70 سنة فتح الله عز وجل للتوبة يوم خلق السماوات والأرض فلا يغلقه حتى تطلع الشمس منه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম দিকে, যেখানে কিয়ামতের ময়দান, কিয়ামতের পূর্বে থেকে সূর্য উঠবে না, পশ্চিম থেকে উঠবে, সে পশ্চিম দিকে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা তওবার আল্লাহর কাছে যাওয়ার জন্য একটা দুয়ার আর দরজা, গেট বানিয়েছেন আল্লাহ তাআলা। গেট যেমন মসজিদে ঢোকার জন্য আমরা গেট বানাই, গেট বানাতে গিয়ে চিন্তা করে 2 জন একসাথে ঢুকতে পারে, 3 জন একসাথে ঢুকতে পারে, হাইট হলে এইটুকুন 6 ফুট 7 ফুট, 6 ফুটের হলে কমসে কম 7 ফুটের হাইটের গেট হয়, কারো যেন মাথা বাড়ি না খায়। 2 জন একসাথে যেতে পারে, 1 জন একসাথে যেতে পারে, গেটের একটা সাইজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে হাজারো লক্ষ কোটি জনগণ, শত শত কোটি জনগণ, তারা অনেকেই তওবা করতেছে, কেউ দিনে কেউ রাত্রে, ক্ষণিকে তওবা করতেছে। যারা তওবা করে, যেমন আমরা নামাজ পড়ি, নামাজ একটি আকার আকৃতি হয়ে আল্লাহর কাছে যায় এবং কিয়ামত পর্যন্ত সে আকারে থাকবে। তার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে তওবা করলে সেটা ফিনিশিং হয়। যেমন আমরা একটা বিল্ডিং করার পরে কোনো ঝামেলা হলো, আমরাও সেটাকে ফিনিশিং করে মেরামত করি। তওবা হলে ফিনিশ করা, মেরামত করা। কিন্তু আমার নামাজের আকৃতি বনে গেছে, আমার তওবার আকৃতি বনে গিয়েছে, সেটা কি আকার সেটা কিয়ামতের দিন সবাই দেখবে, নিজের আমলগুলো সবাই দেখবে। এখানে তো আল্লাহর নবী এবং আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। এখন সারা দুনিয়া একসাথে তওবা করতেছে, এখন সব তওবা আসমানের দিকে যাচ্ছে। আল্লাহ পাক করলেন কি, আল্লাহ রাব্বুল আলামিন কিবলার দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ ফরমান 40 বছর বা 70 বছর, রিওয়ায়াতে 2টা শব্দ আসছে, 2টা শব্দ। একটা শব্দ হুজুর ইরশাদ ফরমান 40 আমান আও 70 সানাতান, 40 বছর বা 70 বছর একটা মানুষ যদি কোনো দ্রুত আরোহণে সে বসে যদি সে সফর করে
40 বছরে যেটুকুন যেতে পারবে, 70 বছর যেটুকুন যেতে পারবে, এইটুকুন চওড়া আল্লাহ পাক তওবার দুয়ার বানিয়ে রেখেছেন রব্বুল আলামিন। এত চওড়া, এমন না যে আরেকজনেরটার সাথে আরেকজন ধাক্কা খাবে, এমন না, প্রত্যেকটা আলোকভাবে যাবে। আল্লাহ এমন প্রশস্ত দুয়ার খুলে রেখেছেন রব্বুল আলামিন। কবে খুলছেন? আল্লাহ রাব্বুল আলামিন ফাতাহাল্লাহু আযজা ওয়া জাল্লা লিত-তাওবাতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেই দিন আল্লাহ সৃষ্টি করেছেন সেই দিন আল্লাহ তওবার দুয়ার লাগিয়ে দিয়েছেন রব্বুল আলামিন। খোলা, তওবার দুয়ার খোলা, এটা বন্ধ না, এখনো খোলা। যেই দিন লাগিয়েছেন সেই দিন থেকে এখনো খোলা। বন্ধ কবে হবে? ফালা ইউগলিকুহু হাত্তা তাতলুআ আশ-শামসু মিনহু, যেই দিন এই পশ্চিম দিকে সূর্য উদয় হবে, কিয়ামতের দিন, কিয়ামতের পূর্বে, সেই দিন আল্লাহ তওবার দুয়ার বন্ধ করে দিবেন। সেই দিন বন্ধ হয়ে যাবে আল্লাহর আদেশে। এখন তো মানুষ কত কিছু আবিষ্কার করেছে, অটো সুইচ টিপ দিলেই দরজা খুলে যায়, সুইচ টিপ দিলে দরজা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এখন তো এগুলো সহজ হয়ে গিয়েছে। আল্লাহ আদেশ করবেন, সেই তওবার দুয়ার সেদিন বন্ধ হয়ে যাবে, এর পূর্ব পর্যন্ত তওবার দুয়ার খোলা থাকবে। আল্লাহ বলতেছেন যে ওয়াতুবু, ও আমার বান্দারা তোমরা তওবা করো, তোমরা তওবা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইবনে মাজাহ রিওয়ায়াত বিইসনাদিন জাইয়িদিন, 4248 রিওয়ায়াত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ ফরমান, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাউ আখতাতুম হাত্তা তাবলুগাস সামা, আল্লাহ বলতেছেন যে হুজুরের মাধ্যমে, হে আমার বান্দারা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতিরা, যদি তোমরা এত গুনাহ করো, এত অপরাধ করো, এত অপরাধ করো, তোমার গুনাহ জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত চলে গেছে। এত গুনাহ করেছো তুমি, এত গুনাহ করেছো। এরপর সুম্মা তুবতুম, এই গুনাহ করে যদি তুমি তওবা করো, আসমান থেকে আসমান পর্যন্ত চলে গেছে এত গুনাহ, অর্থাৎ এমন কোনো অপরাধ নাই যেটা আমি করিনি। একটা মানুষের ব্যক্তিগত জীবনকে আমি অতিষ্ঠ করে দিয়েছি, একটা মানুষকে পারিবারিক জীবনকে আমি শেষ করে দিয়েছি, একটা মানুষের সামাজিক জীবন শেষ, একটা মানুষ নিঃশ্বাস নেওয়া আমি কঠিন করে দিয়েছি, এবং দেশের যত সম্পদ সব আমি লুট করে নিয়ে গিয়েছি। এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ। হুজুর ইরশাদ ফরমান, এই গুনাহ আসমান পর্যন্ত চলে গিয়েছে, এত গুনাহ ভরে দিয়েছে। কিন্তু আল্লাহ এত মহান, আল্লাহ এত বড়, জমিন থেকে আসমান পর্যন্ত এই সীমানাটা এটা সীমিত, আল্লাহ দয়ার কোনো সীমা নাই। আল্লাহ ইরশাদ ফরমান, সুম্মা তুবতুম, যদি তুমি তওবা করো, যদি তুমি তওবা করো, লাতাবাল্লাহু আলাইকুম, আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি তোমার দিকে দিবেন। তওবা মানে কি, এটা বুঝতে হবে। তওবা মানে আমি যে অপরাধ করেছি, তওবার জন্য শর্ত আছে, খালি আল্লাহ তওবা করলাম, তওবা করলাম, তওবা করলাম, এটা হলো দোয়া, এটা হলো তওবার দোয়া, এটা হলো তওবার দোয়া। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে, এটা তওবার দোয়া। আর এটা হলো তওবা। তওবা মানে যদি আমি আল্লাহর হক নষ্ট করে থাকি, নামাজ নষ্ট করে থাকি, রোজা নষ্ট করে থাকি, আল্লাহর যে হকগুলো আছে সেটা যদি নষ্ট করে থাকি, আমি আল্লাহর সাথে প্রতিজ্ঞা করবো, আল্লাহ বিগত জীবনে যা করেছি আল্লাহ তার থেকে আমি ক্ষমা চাইতেছি, আল্লাহ আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আর আমি অপরাধ করব না, আপনার সাথে আমি অঙ্গীকার করলাম। এবং আর কি, যেগুলো করে ফেলেছি সেগুলোর কাজা আদায় করতে থাকা। আর যদি আবার কোনো বান্দার হক নষ্ট করেছি, অন্যায়ভাবে মানুষকে লুট করেছি, কারেন্টের 1 ইউনিটের দাম আমরা সাধারণত বলে যে 5 টাকার জিনিস আপনি 1 টাকা 8 আনা লাভ করেন, 8 আনা লাভ করেন, বলে 5 টাকার জিনিস 15 টাকা লাভ করবো, এটা হলো জুলুম। আমি বিদ্যুৎ উৎপাদন যদি 3 টাকায় করি, আমি 1 টাকা বেশি নিলাম, এটা হলো ইনসাফ। আমি সেখানে 9 টাকা 10 টাকা যখন যা করলাম, এটাকে বলে জুলুম। আল্লাহর বান্দাদেরকে চুষে নেওয়া, এটাকে জুলুম বলা হয়। এটা একটা দৃষ্টান্ত আমি দিলাম। যদি বান্দার হক নষ্ট করে, বান্দার হক নষ্ট করে, তারা বান্দার সামনে দাঁড়িয়ে বলবে, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, আমি আপনাদের উপর জুলুম করে এত হাজার হাজার কোটি ডলার আমি বিদেশে পাচার করেছি, আমি সব এনে এই সব জমা করাবো, আমি তওবা করেছি, আমাকে সুযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ সেই তওবাকে কবুল করবেন এবং দায়িত্বশীলদেরকে বলবেন, আপনারা জাতীয় সম্পদগুলো ফেরত আনার ব্যবস্থা করেন এবং তাকে, এই লোককে কিয়ামতের ময়দানে বিপদ থেকে আপনারা উদ্ধার করেন। তা না হলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যারা ভূমিদস্যু তাদেরকে বলে দিয়েছেন, 1 বিঘত জমিন কারো অন্যায়ভাবে আপনি লুট করেছেন, আল্লাহ নবী বলেছেন যে 7 তবক জমিন কিয়ামতের ময়দানে গলায় ঝুলিয়ে দেওয়া হবে। অভূমিদস্যুরা কোথায় যাবেন? কোথায় যাবেন? খালি মিষ্টি কথা বলে বলে বা মসজিদে কিছু দান বাক্স লাগিয়ে দিয়ে
মনে করে যে মাপ পেয়ে যাবেন। আল্লাহর নবীর এটা ঘোষণা, মানুষের তো এটা সমাধান কি? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ যখন ক্ষমতায় গেলেন, উনি সাথে সাথে বললেন যে আমার বংশধর, আমার পূর্বপুরুষ, আমার বাপ দাদারা মানুষের উপর জুলুম করে যে সম্পদ তারা নিয়ে গিয়েছে, সব ওমর ইবনে আব্দুল আজিজ ফেরত দিয়ে দিলেন। এটা জুলুমের সম্পদ, এটা আমার বংশের মাঝে অন্যায়ের সম্পদ থাকবে না। তো আল্লাহ তাআলা তওবার নিয়ম হলো এটা, আমি যা হক নষ্ট করেছি সেটা ফেরত দিতে হবে। আর যে বলি যে আমি হক নষ্ট করে আমি বিদেশে পাঠিয়ে দিলাম, আল্লাহ পাক বলেছেন ইয়ামহাকুল্লাহ রিবা, হারামকে আল্লাহ নাই করে দেয়, হারামকে আল্লাহ নাই করে দেয়। তোমরা ভোগ করতে পারবে না, তোমাদের বংশধর ভোগ করতে পারবে না। এই আযাব নিয়ে কিয়ামতের দিন উঠতেই হবে। এবং এই আযাবের দাবিদার আমাদের এই সম্পদ যারা লুট করেছে, আমরা প্রত্যেকেই মিলে আল্লাহর দরবারে বিচার চাইব। এবং আল্লাহ পাক ওয়াদা করেছেন যে আমি তোমার গুনাহ তার উপর চাপাবো, তো তার থেকে নেকি নিয়ে তোমাকে দিব। তার নেকি শেষ হয়ে গেলে তোমার যত গুনাহ আছে তার উপর চাপাবো, তোমাকে নিষ্পাপ করে আমি জান্নাতে পাঠাবো, আর সেই গুনার বোঝা নিয়ে জাহান্নামে যাবে। আল্লাহ পাক এমন ইনসাফ করবেন। মুসলিম শরীফের রিওয়ায়াত 2749তম রিওয়ায়াত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাদ ফরমান, ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাউ লাম তুযনিবু লাযাহাবা আল্লাহু বিকুম। অনেকে বলে যে গুনাহ আমরা কেন করি, আমরা এমন কেউ নাই নবীরা ছাড়া যাদের গুনাহ হয় না। আল্লাহ পাকের হাবিব বলে দিয়েছেন নিরাশ হওয়ার কোনো বিষয় না, নিরাশ হবে না। লাউ লাম তুযনিবু, এর অর্থ এটা নয় যে গুনার অনুমতি দেওয়া হলো, এটা নয় যে এই ঘরে এখন পাকশাক করা দরকার, কারেন্ট আগুন আনা দরকার, গ্যাস লাইন আনা দরকার। এর অর্থ এটা নয় যে গ্যাস লাইন এনেছি আমি অন্য কাজের জন্য, গ্যাস লাইন এনে নিজের হাত পোড়াবার জন্য আনি না। আল্লাহ পাক হাবিব জানিয়েছেন যে আরে তোমাদের দ্বারা যদি গুনাহ না হয়, তোমরা যদি গুনাহ না করো, লাযাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তাআলা তোমাদের মতো ফেরেশতাদেরকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাবেন। কারণ গুনাহ তো ফেরেশতারা করে না, গুনাহ তো ফেরেশতারা করে না, আল্লাহ তোমাদেরকে নিয়ে যাবেন। এবং আল্লাহ কি করবেন? ওয়ালা জাআ বিকওমিন ইউযনিবুন, আল্লাহ বাস্তবিক মানব জাতিকে এমন পাঠাবেন যারা গুনাহ করবে, যারা গুনাহ করবে। ফায়াস্তাগফিরুনাল্লাহ, গুনাহ করে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, ফায়াগফিরু লাহুম, আল্লাহ মাফ করে দিবেন। লাহুম, আসলে হলো কি, আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, যার সন্তান নাই সে সন্তানের কদর বুঝে, যার সম্পদ নাই সে সম্পদের মূল্যায়ন করে। যে সম্পদ কত বড় নিয়ামত। যেই ব্যক্তি পানির মূল্যায়ন বুঝে না, সে বন্যায় পড়লে বুঝে যে খাওয়ার পানি কত দামি। চতুর্দিকে পানি, এক ঘট পানি খেতে পারে, বন্যার পানি খেতে পারে তো? খেতে পারে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওযু গোসলে পানি অপচয় করবে না। ওযু করার সময় ভাববেন যে আহা আমার ভাইরা তো এক ঘট পানিও খেতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকুন পানি দিয়ে ওযু করেছেন, আমরা কতটুকুন পানি দিয়ে ওযু করি? কল ছেড়ে দিয়ে ওযু করি। আল্লাহ নবী হাদিসে আছে এক মুদে, অর্থাৎ 700 প্রায় 90 গ্রাম পানি দিয়ে ওযু করতেন। কম বেশ হলে জায়েজ আছে। আমরা কতটুকু পানি খরচ করি? বিপদে পড়লে তখন বোঝা যায় যে আল্লাহর নিয়ামতকে কীভাবে আমরা ড্রেনে চলে যেতেছি। এগুলো ঠিক না, এগুলো ঠিক না। তো আল্লাহ পাকের যে জিনিস যার কাছে নাই তার কাছে জিজ্ঞাসা করেন। বন্যা আল্লাহদেরকে কিচ্ছু লাগবে না, খালি পানি পাঠান, শুকনা চিড়ামুড়ি আছে, পানি পাঠান, পানি দরকার আমাদের, খাওয়ার পানি। বলে আপনি তো পানির উপর বসে আছেন, বলে এই পানি খাওয়া যাবে না, এটা এত ময়লা পানি খাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে জিনিস যার কাছে নাই তার কাছে সেটা অনেক ভালো লাগে। আল্লাহর কাছে একটা জিনিস নাই, আল্লাহর কাছে একটা জিনিস নাই। আল্লাহর কাছে নত হওয়া, ছোট হওয়া, আহাজারি, চোখের পানি, কান্নাকাটি, এটা আল্লাহর কাছে নাই। আল্লাহ তো কিবরিয়া, আল্লাহ তো মালিকুল মুলক, উনি আবার কার কাছে কাঁদবেন? উনি আবার কার কাছে ছোট হবেন? তিনি তো সবচেয়ে বড়। তো আল্লাহ পাকের কাছে যেটা নাই, আল্লাহর বান্দা যারা সেটা অবলম্বন করে, আহাজারি আর কান্নাকাটি আর মাথা নত করে দেয়, তো আল্লাহ তার উপরে এত আদর আসে, এত ভালোবাসা আসে, আল্লাহর রহমতটাকে চতুর্দিক থেকে ঘেরাও করে নেয়। তো আল্লাহর নবী বলেন যে তোমরা গুনাহ না করলে আল্লাহর এই ভালোবাসার মহব্বত আল্লাহ কাকে দিবেন? তোমাদের মধ্যে ফেরেশতাদেরকে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবেন, আরেক দল পাঠাবেন। এর অর্থ এটা নয় যে গুনার অনুমতি দেওয়া হয়েছে, গুনাহ এমনিতেই হবে, তওবা করতে হবে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, তিনিও কমাস কম 100 বারের মতো তওবা প্রতিদিন করতেন। তওবা মানে তওবার দোয়ার সাথে সাথে অনুভূতি। এবং আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ। এটা সবসময় পড়বেন। গাড়িতে বসে আছেন, রিকশা করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি সকল গুনাহ থেকে তওবা করি, আল্লাহ আপনার দরবারে নিজেকে আমি সঁপে দিলাম। আল্লাহ বলেন সঁপে দিলাম, আমি তোমাকে নিয়ে নিলাম। আল্লাহ ওয়াদা করেছেন তুমি সঁপে দামে নিয়ে নিলাম। কিন্তু তওবার পদ্ধতিগুলো সব অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তওবা করার জন্য আল্লাহ এই দুনিয়ার বুকে অনেক সুযোগ দিয়েছেন, আমরা যেন তওবা করি, ইস্তেগফার করি। আমাদের ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে হযরতে ইউসুফ আলাইহিস সালামের আলোচনা এসেছিল, ওয়াশারাহু বিসামান, ভাইরা মাত্র 20 দিরহামে বিক্রি করে দিয়েছে। এরপরের থেকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে ভাইরা সুন্নাত করেন নাই সুন্নাত করে নিন।